50-এর কাছাকাছি হয়েছে। রোজা চলছে, রোজা আজও আমরা আছি, কিন্তু আছি রোজা। রোজা থাকবো, জীবন যতদিন বাঁচে ততদিন থাকবো। আমার তো যদি দেখার না হয় তো দোয়া নিতে আসছি। সে যে হজে যাবে তার পরিবার কিভাবে থাকবে না থাকবে সেটা স্বচক্ষে দেখতে আসলাম। প্রায় ৪২ বছর ধরে একটানা রোজা রাখছেন ৮২ বছর বয়সী ইনসান আলী। আগামী ৬ জুন পবিত্র কাবা শরীফে হজ পালনে যাওয়ার ফ্লাইট তার। তাই আগে থেকেই হজে যাওয়ার প্রস্তুতি নিতে বাড়িতে এবং বাইরে ব্যস্ত সময় কাটছে তার। দেখা করতে তার বাড়িতে আসছেন অনেকেই। ৯ সন্তানের বাবা ইনসান আলীর বাড়ি কুড়িগ্রাম সদরে ধরলা নদীর অববাহিকার চর সারডোব গ্রামে। দিনমজুরি করে সংসার চালানো ইনসান আলী তাবলিগ জামাতে গিয়ে প্রথমে একটানা ৫ বছর রোজা রাখার নিয়ত করেন। তারপর আর ছাড়া হয়নি রোজা। এভাবেই কেটে গেছে প্রায় ৪২ বছর। ইনসান আলী জানান, অভাবের সংসারে তিনি নবীর আদর্শ মেনে মহান আল্লাহকে খুশি করতে খেয়ে না খেয়ে রোজা পালন করে আসছেন। আর্থিক অসচ্ছলতার মাঝেও পবিত্র কাবা শরীফে যাওয়ার নিয়ত করেন। এরপর এক ব্যক্তি তাকে হজে নেয়ার সব ব্যবস্থা করে দেন। এতে অনেক খুশি তিনি। মহান রবের পথে থেকে নিয়ত করলে সব সম্ভব বলছেন এই ধার্মিক ব্যক্তি। 5 বছর রোজা করবো, 5 বছর করি আস্তে আস্তে চলতে 50-এর কাছাকাছি হয়েছে। রোজা চলছে, রোজা আজও আমরা আছি, কিন্তু আছি রোজা। রোজা থাকবো, জীবন যতদিন বাঁচে ততদিন থাকবো। এখন হজে যাওয়ার জন্য আল্লাহর কাছে নিয়ত করছি, কিন্তু আল্লাহ কিন্তু কবুল করছে, কিন্তু আল্লাহ রহমত করছে। ইমার দ্বারা আমার কিন্তু সব টাকা কিন্তু খরচপাতি আমার উপলক্ষ হিসেবে হুজুর কিন্তু আমার কিন্তু হজে নিয়ে দেবে, কিন্তু সব টাকা হুজুর কিন্তু খরচপাতি। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যে কোনো পরিস্থিতিতে ছেড়ে দেননি রোজা। কিন্তু নিয়ত থাকলেও ছিল না হজ করার সামর্থ্য। অবশেষে সে ইচ্ছে পূরণ হওয়ায় খুশি পরিবার সহ স্থানীয়রাও। মানুষ যদি নেক নিয়ত করে, কোনো ভালো কাজের জন্য নিয়ত করে, আল্লাহ তালা সে নেক কাজের জন্য আল্লাহকে কবুল করে। এই জন্য আল্লাহ তালা তার বেতনের টাকা দিয়ে, স্যারের বেতনের টাকা দিয়ে তাকে হজে যাওয়া, মানে সবচেয়ে সৎ টাকা এবং জেনুইন টাকা দিয়ে তাকে হজ করার জন্য আল্লাহ তালা তৌফিক দান করছে। বহুদিন থেকে রোজা রাখতেছে, ইনি নিয়ত করছে যে হজে যাব। আল্লাহ পাক তার হজের জন্য তৈরি করাইছে। দাদা আমাদের 6 তারিখে মনে করো হজে যাবে, একজন ব্যবস্থা করে দিছে হজে যাওয়ার জন্য। সবাই আমরা বাড়ির লোক আনন্দে আছি, সেই মানুষটা যেন ভালোই থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনসান আলীর খেয়ে না খেয়ে বছরের পর বছর রোজা রাখার বিষয়টি হৃদয়ে নাড়া দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরীর। পরে তার হজে যাওয়ার ব্যবস্থা করে দেখা করতে ঢাকা থেকে ইনসান আলীর বাড়িতে এসে জানান আবেগের কথা। তাকে একটু কাবাঘর দেখাইতে পারতাম আমি, বলে যে তুমি পাসপোর্ট করাও, আমি উমরা করাবো, সেই নিয়েছি। তারপরে লাস্ট সময়ে শুনলাম যে 80 বছর বয়স হজে যেতে পারবে, সময় শেষ। তো হজের যে ডাইরেক্টর কামরুজ্জামান আমার ঘনিষ্ঠ ছিল, তাকে রিকোয়েস্ট করলাম, সে স্টেপ নিল এবং ধর্মসচিব মহোদয় তড়িৎ অ্যাকশন নিয়ে স্টুডেন্ট পারমিশন করাই দিল এবং টাকা পয়সা বলে যে একদিনে জোগাড় করতে হবে। আমার বেতনের টাকাটা ছিল, তাৎক্ষণিক আমি উঠে পাঠিয়ে দিচ্ছি। আমি যাব 10 তারিখ, তার ফ্লাইট হয়ে গেলো 6 তারিখ। আলহামদুলিল্লাহ দেখতে আসছি, আমি তো দেখি নাই কাকে যাচ্ছে, তার কোনো অসুবিধা আছে কি না, তারপরে শারীরিক অবস্থা কীরকম। আমার তো যদি দেখার না হয় তো দোয়া নিতে আসছি। তারপর বাড়িঘর দিয়ে গেলাম। তারপর সে যে হজে যাবে তার পরিবার কিভাবে থাকবে না থাকবে সেটা স্বচক্ষে দেখতে আসলাম। ভালো লাগতেছে, মনের টানে চলে আসছি। আগামী মাসের 6 জুন ঢাকা থেকে ফ্লাইটে করে হজ পালনের জন্য পবিত্র কাবা শরীফের উদ্দেশ্যে যাত্রা করবেন ইনসান আলী। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না।